পুরুষ কিসে আটকায়, মানে পুরুষ মানুষ কিসে আটকায়, এটাই হচ্ছে প্রশ্ন। এই তো আচ্ছা, আমি সুন্দরভাবে আমার সহজ ভাষাতে, আমি আপনাদের নওগাঁর ভাষাতে আমি সুন্দরভাবে আপনাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করবো। আপনারা মিথ্যা না ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অ্যান্সার পাই যাবেন। আসলে পুরুষ মূলত আটকায় কিসের মাধ্যমে? পুরুষ আটকায় নারীর সৌন্দর্যের মধ্যে। হ্যাঁ, এটাই। এখন অনেকে বলতে পারেন যে না, পুরুষ এরকম সৌন্দর্যের মধ্যে আটকায় না বা এরকম না। পুরুষ তাদের মেয়েদের হচ্ছে আচার ব্যবহার, তাদের বংশ বা না তার ব্যক্তিত্বের উপর আটকায়, এটা আর কি। তো আসলে এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ একটা বানোয়াট কথা। আসলে পুরুষ আটকায় নারীর সৌন্দর্যের উপর। খালি শুধু পুরুষ না, এবং নারীরাও, নারী পুরুষ সবাই এটা উভয় আগে প্রাথমিক তাদের সৌন্দর্যের উপরই আটকায়। তো আমরা জানি যে আসলে নারীরা, মানে পুরুষ কখনো নারী সৌন্দর্যে আটকায় না, এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা। কারণ একটা নারী ভূমিষ্ঠ হওয়ার পর, পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকেই একটা কালো নারী বা তার, মানে আল্লাহর সৃষ্টি তো সবগুলোই সুন্দর, তারপর আপনারা কিছু মাইন্ড করবেন না। কিন্তু যদি একটু অসুন্দর হয়, যদি সে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর দেখবেন সে জন্মের পর থেকে তারা বৈষম্যের শিকার হয়। কীভাবে? একটা যখন মেয়ে যখন দেখবে জন্মের পর যখন সে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, আল্লাহ তো যেটা দিবে ওইটাই তো আমাদেরকে মেনে নিতে হবে, এটা সহজভাবে। কিন্তু দেখবেন যে যখন তার বাবা মা বা আত্মীয় স্বজন যখন দেখবে যে আমাদের মেয়েটা একটু কালো হয়েছে বা এরকম, তখন অনেকে তারপরে বাবা মার, মানে সন্তান আসাতে খুশি হয়। আবার অনেকে বলতেছে আল্লাহ আমাকে দিল যে কালো বাবা বানায় দিল। আবার যখন দেখবেন যে 6 মাস পর যখন পাড়া মহল্লাতে যখন একে অপরকে, মানে ছোটো বাচ্চা দেখলে কিন্তু সবাই কোলে নিতে চায়, যেমন আমি এইরকম। তো কোলে নিতে গেলে কিন্তু বাচ্চাটা যখন যদি সুন্দর হয়, সে দেখতে যদি কিউট হয়, তখন কিন্তু সবাই তাকে কোলে নিতে চায়। সে না আসতে চাইলেও বা তার অসংখ্য মানুষ কোলে নেওয়ার মতো থাকলেও আমরাও মানে শখ করে আর কি নিয়ে তাকে চুমু দেই বা গালে করি বা তার সাথে মজা করি। কিন্তু কালো যদি মেয়ে হয়, সে দেখতে যদি একটু অসুন্দর হয়, তাহলে সেখানে আমরা তাকে এটা অগ্রাধিকার দেই না। ঠিক আবার একটু বড় হওয়ার পর যখন সে স্কুলে যায়, স্কুলে গেলে আপনার হচ্ছে বিভিন্ন টিচারের কাছে কিন্তু সে যদি সুন্দর হয়, তাহলে কিন্তু টিচার থেকে অনেকটা মানে হেল্প পায় নোটের ক্ষেত্রে। স্কুলে ক্লাসে কোনো কিছু না বুঝলে সেটা আবার কাছে গিয়ে সুন্দরভাবে হাত ধরেও অনেককে বুঝে দেয়। আবার হাত ধরেও মানে সুন্দরভাবে কথা বলে, তুমি বুঝতে পারো না এই বিষয়টা, আসলে তুমি বুঝতে পারো না, আমাকে বলবা না, মানে আমি বললে তো আমি ক্লিয়ারভাবে বলতে পারবো। অপরদিকে যদি একটা ওই ক্লাসের মধ্যেই ওই স্যার থাকাকালীন যদি একটা কালো মেয়ে যদি প্রশ্ন করে, স্যার আমি এই বিষয়টা বুঝতে পারিনি, আমাকে একটু বুঝাই দেন। আরে তুই তো বুঝবি কেমন, তোকে এতবার করে বোঝালাম, সবাই বুঝতে পারলো, তুই বুঝতে পারলি না কেন, মানে তার সাথে এটা বৈষম্য একটা মানে শিকার হয় এইরকম। আবার যখন সে হবে, তখন তার একাডেমিক পড়াশোনা শেষ, এখন তো কী করে এখন বিয়ে দিতে হয়। এবং বিয়ের ক্ষেত্রে দেখবেন যে যদি মেয়ে কালো একটু হয়, তাহলে দেখবেন যে তার বাবা মা যদি মধ্যবিত্ত হয় তার হলেও বা নিম্নবর্তী হলেও দেখবেন যে পাত্রপক্ষ অনেক ডিমান্ড চায়। আসলে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত এরকম ডিমান্ড চায়। কিন্তু অপরদিকে যদি মেয়েটি শুধু সুন্দর হয়, আর যদি একবার নিম্ন স্তরের যদি মেয়ে হয়, তারপরেও কিন্তু অনেক ফ্যামিলি আছে আমাদের মতো ছেলেদের, যে যারা সরকারি চাকরি করে বা ভালো কোনো কোম্পানি বা কর্পোরেট বা ব্যবসা করে, তারাও কিন্তু মানে কোনো কিছু টাকার বিনিময় ছাড়া কিন্তু সেই মেয়েটি সুন্দর, ওই জন্য তাকে আমরা বিয়ে করে থাকি। আসলে বিয়ের ক্ষেত্রে আমরা জানি যে প্রাথমিক দেখতে হবে তার সম্পদ, তার বংশ পরিচয়, তার হচ্ছে সৌন্দর্য, তার মনে করে দিনদারিত্ব, সব কিছুই এই 4টা জিনিস দেখে তো আমরা বিয়ে করি। তো সেক্ষেত্রে এখন এর মধ্যে ইসলামে বলা আছে যে সর্বপ্রথম তোমাকে দিনদারি থেকে প্রাধান্য দাও, ঠিক। কিন্তু আমরা কী দিই, আগে সৌন্দর্যের মধ্যে প্রাধান্য দিই। তো এই জন্য আমি বলতেছি যে নারী, আমরা কিন্তু পুরুষরা আটকাই কিন্তু নারী সৌন্দর্যের মধ্যে, আর সৌন্দর্যের কারণে নারীরা বিভিন্ন বৈষম্য শিকার হয়। তারপর যখন সে একটা নারী কিন্তু কেউ বিয়ে হয়, আবার কেউ বিভিন্ন পেশায় যায় তার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য, তার নিজে ভরণ পোষণের জন্য বা নিজে কিছু করার জন্য। যখন সে চাকরির ক্ষেত্রে যায়, বিভিন্ন গার্মেন্টস বলেন বা কর্পোরেটে বলেন বা সব জায়গায় যখন যাই, বিশেষ করে আমি হসপিটালে এরকম দেখলাম যে ল্যাবের মধ্যে, তো ওই একটা মেয়ে আছে সুন্দর, তাকে সুন্দরভাবে বলেছে যে তুমি নেবে ছুটি ক্ষেত্রে। যদি আমি বলি যে স্যার আজকে, যদি কালো মেয়েটা যদি বলে যে স্যার আজকে আমার একটু জরুরি দরকার ছিল, বা আজকে আমার রুমে চাল নেই, আমাকে চাল নিতে হবে, বাজার করতে হবে এবং রান্না করতে হবে, আমার বাচ্চা আছে বা বা এরকম যদি সমস্যা যদি কথা বলে, তাহলে কিন্তু তাকে বৈষম্যের শিকার হতে হয়। তখন তাকে অনেক ঝাড়ি শুনতে হয় বসের হাতে বা হাতে, বা যেখানে ওর মানে ম্যানেজার বা প্রধান, তার হাতে অনেক বকানি খেতে হয়। অপরদিকে যদি ওই মেয়েটা যদি সুন্দর হয়, আরেকটা মেয়ে আছে ওইটা একটু সুন্দর, এই জন্য তার সাথে সুন্দরভাবে কথা বলতেছে, করতে, আরে তুমি বলবো না,
তোমার এইসব তো সমস্যা হতেই পারে, এটা সমস্যা, এটা কোনো বিষয় না, তুমি আমাকে বলবে না, তুমি বলে ছুটি নাও। বা এরকম গার্মেন্টসের ক্ষেত্রেও এরকম কালো মেয়েরা বৈষম্যের শিকার হয়, আবার সুন্দর মেয়েরা বিভিন্ন যৌন নির্যাতিতও হয়, আবার অনেকে একটু সাপোর্ট পায়, আবার অনেকে মানে ভালো দৃষ্টিতে দেখা হয়, তাকে অগ্রাধিকার দেওয়া হয়, তাকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়, অপরদিকে কালো মেয়েটি এটা থেকে বঞ্চিত থাকে। তো অবশেষে আমরা সব কিছু থেকে মানে মানে নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একটাই অ্যানালাইজ করলাম যে নারী সৌন্দর্যের মধ্যেই আটকায়, আবার নারীর সৌন্দর্যের মধ্যে আমরা আটকে থাকি, কিন্তু আসলে তার ব্যবহার, আচরণ, কথাবার্তা, তার চাল চলন, তার ব্যক্তিত্ব, তার সব কিছুর উপর কিন্তু এটা ডিপেন্ড করে না, করে কখন? এটা যখন সে 40+ যখন বয়স হয়ে যাবে, যখন তার বয়স যখন বেশি হয়ে যাবে, তখন তার চেহারা, যৌবন এসবের দিকে কেউ তাকাবে না, ঠিক তখনই যায় আমি বলবো যে কালো মেয়ে এবং সুন্দর মেয়ের মধ্যে কোনো তফাৎ থাকে না। এছাড়া আমি বলবো যে 40-এর আগে বা নিচে এগুলোতে বিভিন্ন কারণে কালো মেয়েরা বৈষম্যের শিকার হয়, এটাই আমার কাছে মনে হলো। তো এটা হচ্ছে আমার বানে কথা না, এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা দেখতেছি, এটাই আপনাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তো এই হচ্ছে কাহিনী। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।